দিচ্ছি, ক্লাসটা রেকর্ড করতে পারো। ঠিক আছে, এখানে হচ্ছে আমার রেকর্ডিং এর অপশনটা আসে না, তো এই জন্য তোমরা যদি কেউ হোস্টে নিজের ইচ্ছা রেকর্ড করতে চাও হোস্ট করে দিচ্ছি, আর না হলে আমরা ক্লাসটা শুরু করবো। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে কারো? বলো তো। ম্যাডাম ভেরিয়েন্স, এই কোভেরিয়েন্স। ম্যাম আসলে পড়া হয়ে গেছে? না ম্যাম, কোভেরিয়েন্স স্টার্ট করবেন। ও আচ্ছা, ভ্যারিয়েন্সটা হচ্ছে আমরা দেখছিলাম, ঠিক আছে। প্রিন্টার শেয়ার হয়েছে কিনা? ইয়েস মিস। তো এটা ছিল আমাদের হচ্ছে ভ্যারিয়েন্স এর ফর্মুলা। ভ্যারিয়েন্স এর এখানে আমাদের ওই আগের মতোই জাস্ট একটা সিম্পল ফর্মুলা আছে। দেখা যাক কিছু কিছু সময় ওই ফর্মুলাটা ইউজ করলে আমাদের জন্য সুবিধা হয়, আবার অনেক সময় ওই ফর্মুলাটা ছাড়া যে জেনারেল যে ফর্মুলাটা, অরিজিনাল ফর্মুলা, ওটা ইউজ করলে অনেক সময় ক্যালকুলেশন ইজি হয়। তো ওটা যেটা ইজি মনে করো, যার যেটা ভালো লাগে ওটা যে কোনো একটা ইউজ করলেই হবে। এখন কোভ্যারিয়েন্স যেমন আমরা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করার সময় যেমন আমরা হচ্ছে শুধু এক্স এর রেসপেক্টে দেখেছিলাম, বা যদি আসতে পারে যে একটা ভ্যারিয়েবল আছে, যে একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে তোমার হচ্ছে শুধু এক্স এর রেসপেক্টে, র্যান্ডম ভ্যারিয়েবল এক্স এর রেসপেক্টে এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করতে বলতে পারে, অথবা এক্স এর কোনো ফাংশন দিয়েও কিন্তু তোমাকে বলতে পারে যে এইটার তুমি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করো। দেখা যায় কোশ্চেনটা এরকম একসাথে আসে যে একটা ফাংশন দেওয়া আছে, যে ফাংশন তোমাকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলবে এবং সাথে এটার সাথে ভ্যারিয়েন্সও ক্যালকুলেট করতে বলে অনেক সময়। সো যদি ভ্যারিয়েন্স রকম আসে তাহলে ওই একইভাবে এক্স এর পরিবর্তে ফাংশনটা ইউজ করে তোমরা ক্যালকুলেশনটা করবে। এখন আমরা এখানে একটা এক্সাম্পল আছে, এটা কি করছিলাম লাস্ট ক্লাসে? এটা মনে হয় করা হয়েছে, তাই না? দেখো তো। এটা করা হয়েছে। এই শুন, করা হয়েছে, আচ্ছা। ওকে, তাহলে হচ্ছে কোভ্যারিয়েন্স থেকে একদম এখান থেকে আমরা স্টার্ট করব। কোভ্যারিয়েন্স হচ্ছে কি, আমরা যেমন হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করি এক্স, বা অনেক সময় আমাদের এক্স ওয়াই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ডিফাইন করা থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করে থাকি। সো বাট এইখানে কোভ্যারিয়েন্স এর সময় আমাদের কিন্তু ওই রকম না, যে তোমার হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেমন ভ্যারিয়েন্স এর সময় আমরা যেভাবে ক্যালকুলেট করেছিলাম, এখানে যদি তোমার দুইটা ভ্যারিয়েবল থাকে তখন ওইটাকে আর আমরা ভ্যারিয়েন্স না বলে কোভ্যারিয়েন্স বলতেছি। বুঝতে পারছো? ভ্যারিয়েন্স না বলে কোভ্যারিয়েন্স বলতেছি। তো ওইটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা প্রায় একই রকমই। আগে যেমন হচ্ছে এখানে কি এক্সপেক্টেড ভ্যালু শুধু একটা ভ্যারিয়েবল থাকতো, যে এক্স মাইনাস হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ হচ্ছে বা মিউ ক্যালকুলেট করতাম। এখন এখানে হচ্ছে কি তোমার এক্স এর জন্য একটা এক্সপেক্টেড ভ্যালু পাবা, যেহেতু তোমার দুইটা ভ্যারিয়েবল আছে। এক্স এর জন্য এটা মিউ এক্স রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে তোমার এক্স এর এক্সপেক্টেড ভ্যালু, আর মিউ ওয়াই রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে তোমার ওয়াই এর এক্সপেক্টেড ভ্যালু। সো এই দুইটা তুমি এক্সপেক্টেড ভ্যালু পাবা। এখন
এখানে এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা যে এক্স মাইনাস মিউ এক্স এন্ড ওয়াই মাইনাস মিউ এক্স, এই দুটার একসাথে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই তোমার হচ্ছে কোভ্যারিয়েন্স বা ভ্যারিয়েন্স তো বলবো না, দুইটা ভ্যারিয়েবল থাকলে তখন ওটাকে কোভ্যারিয়েন্স বলতেছে, আর একটা ভ্যারিয়েবল থাকলে তখন ওটাকে আমরা ভ্যারিয়েন্স বলতেছি। ওকে, এখন এখানে হচ্ছে আমরা সামেশন ইউজ করব যদি আমাদের হচ্ছে কি বলা যায় যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া থাকবে সেই ডিস্ট্রিবিউশনটা যদি ডিসক্রিট হয়। আর আমরা হচ্ছে ইন্টিগ্রেশন ইউজ করব কখন, যখন আমাদের হচ্ছে যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে সেই ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াস হয়। বুঝতে পারছো? ফর্মুলাটা লিখে নাও তো একটু, একটা এক্সাম্পল সলভ করি আমরা। ম্যাম, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যে এক্স মাইনাস মিউ এক্স ক্যাপিটাল এক্স, এটা কি হুম, সাবস্ক্রিপ্ট নাকি মাল্টিপ্লাইড ফর্মে আছে? না না না, এটা আসলে হচ্ছে তোমার এরকম ধরো মিউ লিখে এখানে এক্স লেখা, এটা ও, বোঝাচ্ছে যে এটা হচ্ছে তোমার এক্স এর জন্য এক্সপেক্টেড ভ্যালু। ঠিক আছে, মিউ মানে হচ্ছে তোমার কি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। আর এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল থেকে মিউ লিখে, আর এখানে এক্স দিয়ে ওইটাই বোঝাচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। যেহেতু ওয়াই আছে, তুমি দুই জায়গায় যদি মিউ লিখো তাহলে তো কোথায় কোনটা বসাবে, এটা একটু সমস্যা হবে। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। Yes, please. আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল সলভ। আচ্ছা, এক্সপেক্টেড ভ্যালুর এটার ওই আগের মতোই আমাদের ফর্মুলার আরেকটা হচ্ছে শর্ট ফর্ম আছে ওইটা। এটা হচ্ছে তোমার কি বলা যায় ভ্যারিয়েন্সটা ওই মাল্টিপ্লাই করে দিয়ে শর্ট করা হয়েছে, আমরা চাইলে এইটাও ইউজ করতে পারি। সো এই ভ্যারিয়েন্সের কোভ্যারিয়েন্স ক্যালকুলেট করার সময় আমাদের এইটা এখানে যে ফর্মুলাটা আছে আসলে এই ফর্মুলাটা ইউজ করলে অনেক ইজি হবে। দুই কেসে একই ফর্মুলা, এই এক্সপেক্টেড ভ্যালু গুলার হচ্ছে মাল্টিপ্লিকেশন আর আরেকটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই, দুইটা ভ্যারিয়েবলের একসাথে এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করা। সো এখানে দেখো এটা ওই অরিজিনাল যে ফর্মুলা ছিল ওই ফর্মুলাটাকে এখানে মাল্টিপ্লাই করে দিছে, ফাংশন গুলা আলাদা করা হয়েছে, আলাদা করার পর এখানে যেটা করা হয়েছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু ফাংশন হচ্ছে এফ অফ এক্স ওয়াই, আবার এটা মিউ ওয়াই হচ্ছে কি ওয়াই ইন্টু হচ্ছে ফাংশন, আর সামেশন অফ এফ অফ এক্স ওয়াই মানে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা যদি দুইটা ভ্যারিয়েবল এক্স আর ওয়াই এর রেসপেক্টে সামেশন করি তাহলে ওইটার রেজাল্ট হচ্ছে মনে, এটা এখানে সামেশন দিয়ে দেখাইছে, তুমি ইন্টিগ্রেশনের জন্য সেম ভাবে দেখাইতে পারো। প্রুফটা তোমার ওইভাবে আসলে দরকার নেই, তোমার হচ্ছে কি করা বলা যায় ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে আমরা ম্যাথ করার জন্য এই ফর্মুলাটা ইউজ করো। তুমি যদি ইচ্ছা করো অরিজিনাল যে ফর্মুলা আছে এটা ইউজ করতে পারো, হয়তো দেখা যাবে যে অরিজিনাল ফর্মুলা ইউজ করে তোমার ক্যালকুলেশনটা একটু লেন্দি হইতে পারে, এটাই, তাছাড়া আর কিছু না। আচ্ছা, এইখানে আমরা আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করব যেখানে হচ্ছে কোভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে বলছে। আগে প্রবলেমটা দেখো, এরকম প্রবলেম কি আগে পড়ছো? মনে হচ্ছে চেনা চেনা লাগতেছে প্রবলেমটা। প্রবলেমটা লিখে ফেলো। সবাই লিখো, প্রবলেমটা লিখো, তারপর সলিউশনটা করবো।
লেখা হয়েছে? Yes, ma'am. আচ্ছা, এখন আমরা ক্যালকুলেট করব প্রথমে হচ্ছে মিউ এক্স, বা আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, যে আমাদের ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে লিখে রাখি। ফর্মুলাটা কি ছিল যেন? কোভ্যারিয়েন্স, এখানে এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছে, এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ওয়াই মাইনাস হচ্ছে মিউ এক্স, মিউ, সরি এটা ওয়াই লিখে ফেলছি, মিউ ওয়াই। তাহলে প্রথমে ক্যালকুলেট করতে হবে কি আমাদের মিউ এক্স। সো মিউ এক্স এর ডেফিনেশন কি? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। সো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে আসলে কি হয়, যে ইন্টিগ্রেশন মাইনাস Integration ইনফিনিটি of টু ইনফিনিটি এক্স, x dx. এখানে হচ্ছে এফ অফ এক্স বা হচ্ছে এক্স এর ফাংশন, তাই না? এক্স জি অফ এক্স, Yes, yes. এক্স এর ফাংশন। এখানে আমাদের যেহেতু এফ অফ এক্স টা এখানে এক্স ওয়াই এর ফাংশন হিসেবে দেওয়া আছে, আমরা জি অফ এক্স, এই জি অফ এক্স টা আসলে আমাদের কি? মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? আগে এক্স আর ওয়াই এর রেসপেক্টে মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশনটা ক্যালকুলেট করে নিতে হবে। এটা মনে হয় মার্জিনাল ডিস্ট্রিবিউশন যখন আমরা করেছিলাম এই সেম প্রবলেমটাই আমাদের ছিল। তাহলে আমি মার্জিনাল ডিস্ট্রিবিউশনের ফাংশন গুলো আর ক্যালকুলেট করে দেখালাম না, ঠিক আছে? এটাকে তোমার ক্যালকুলেট করতে হবে। আবার অনেক সময় তোমার একসাথেও আসতে পারে যে মার্জিনাল ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করো, ওটার সাথে কোভ্যারিয়েন্স ক্যালকুলেট করে এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করো, খুব লেন্দি করতে পারে। তাহলে জি অফ এক্স ইজ ইকুয়ালস টু কি ছিল মনে আছে কারো? দেখে বলো তো, Miss, নাহলে আমি y এর স্লাইড লিমিট থেকে দিতে দেখে হবে লিখে নিই। 0 to x. না, ক্যালকুলেশনটা আর করবো না, কারণ এটা ক্যালকুলেশন করা আছে তো আমাদের। আর যদি ধরো ওটা যদি খাতায় না থাকে তাহলে আমরা ক্যালকুলেশনটা আবার করি। আচ্ছা, ক্যালকুলেশন না করে আমার মনে হয় যে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স কি হবে এটা আমরা স্লাইড থেকেই নিতে পারি। ঠিক আছে, একটা আমরা ক্যালকুলেট করি, যেহেতু মনে হয় তোমার ওই মার্জিনাল ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করা ভুলে যাইতে পারো বা একটু রিকল হয়ে গেল। সো জি অফ এক্স ক্যালকুলেট করার জন্য আমাদের হচ্ছে এখানে এক্স এর হচ্ছে কি বলা যায়, যে এক্স এর রেসপেক্টে আমরা মার্জিনাল ডিস্ট্রিবিউশন করবো, তাই না? সো ফর্মুলা কি ছিল বলো তো? তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিতে ইন্টিগ্রেশন হবে এফ এক্স ওয়াই মাইনাস এর ইনফিনিটি থেকে ডিওয়াই। ইনফিনিটি, Miss, x থাকলে y রেসপেক্টে, y থাকলে x রেসপেক্ট। এক্স থাকলে হচ্ছে ওয়াই রেসপেক্টে হবে। এইট অফ এক্স ওয়াই, এটা ইন্টিগ্রেট করবো কার রেসপেক্টে? dy মানে y রেসপেক্ট। ওয়াই এর রেসপেক্টে। সো ওয়াই এর এখানে আমাদের রেঞ্জটা কত দেওয়া আছে? ওয়াই এর রেঞ্জ দেওয়া আছে 0 হচ্ছে to x. আমাদের 0 থেকে এক্স। x. সো আমি 0 টু এক্স পর্যন্ত নিলে, আর অন্য সব জায়গায় এটার ভ্যালু হচ্ছে 0। 8xy dy, এটা সিম্পলিফাই করলে কত আসে? মানে 4x কিউব। 4x কিউব। গুড। সো আমাদের হচ্ছে জি অফ এক্স, এটা কত আসলো? 4x কিউব, যেখানে হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে তোমার 0 থেকে, এখানে কিন্তু কোনো ওয়াই রাখতে পারবে না, সো এক্স এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে, আর 0 হচ্ছে আদারওয়াইজ বা এলসওয়্যার হচ্ছে আমাদের 0। ওকে, এখন তাহলে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য এই ফর্মুলাটা সরাসরি ইউজ করতে পারতেছি। যে এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি হবে? জি অফ এক্স যেখানে আছে সেখানে আমরা এই ফাংশনটা ইউজ করবো। সো এখানে আমরা লিমিট বসাবো কি? জি অফ এক্স এর লিমিট, জি অফ এক্স এর লিমিট হচ্ছে আমাদের কি 0 to 1 এক্স, জি অফ এক্স কত দেওয়া আছে? 4x কিউব ডিএক্স। সিম্পলিফাই করলে দেখো তো মিউ এক্স এর ভ্যালু কত আসে? ম্যাডাম 4/5। 4/5। আর কারো আসছে? আরেকজন বলো যে রেজাল্ট তো ঠিক আছে কিনা। ইয়েস মিস, ঠিক আছে। ওকে, 4/5। তাহলে তোমরা আমাকে এটা, আমরা যেভাবে হচ্ছে জি অফ মিউ এক্স ক্যালকুলেট করলাম, মিউ ওয়াই টা ক্যালকুলেট করে দেখো যে কত আসতেছে মিউ ওয়াই। কারণ ফর্মুলাতে মিউ এক্স পেয়ে গেছি, মিউ ওয়াই পাওয়ার পরে হচ্ছে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তো একসাথে করতে পারবো।
মিউ ওয়াই কি ক্যালকুলেট করতেছো? ম্যাম 8/15। 8/15 ম্যাম। Yes, miss. আচ্ছা 8/15. 8/15 আসছে। ওকে, মিউ ওয়াই হচ্ছে 8/15, একদম সেম টু সেম এক্স যেভাবে ক্যালকুলেট করছো ওইভাবে। এখন আমাদের দরকার কি? দরকার হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে এক্স ওয়াই, এইটা ইজ ইকুয়ালস টু আসলে ফর্মুলাটা কি হবে? ইন্টিগ্রেশন কি মাইনাস ইনফিনিটি, ডাবল ইন্টিগ্রেশন হবে তাই না? এখানে যেহেতু দুইটা Yes, miss. ভ্যারিয়েবল আছে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স ইন্টু ওয়াই ইন্টু হচ্ছে এফ অফ এক্স ওয়াই। এফ অফ এক্স ওয়াই কত দেওয়া আছে আমাদের? 8xy. 8xy, 8xy dx dy। dy. এখন আমরা এখানে লিমিট বসাবো। লিমিটটা তুমি একবারে বসায় দিতে পারো, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এরকম ফর্মুলাতে থাকলো, বাট এখন এখানে যেভাবে ডিফাইন করা আছে সেই অনুযায়ী আমরা লিমিট বসাবো। তাহলে দেখো আমরা হচ্ছে এখানে দেখো লিমিট বসাইতে গেলে বলতো এখানে কিভাবে লিমিটটা বসাইতে হবে? দুইটাই 0 থেকে 1 ম্যাম হবে। প্রথমে এক্স এর লিমিট বসাবো y থেকে হুম। 1 পর্যন্ত। না, দুইটাই 0 থেকে 1 করলে দুইটাই কিন্তু 0 to 1. এখানে একটু তোমার ভুল হবে, যেহেতু তুমি এখানে আচ্ছা, দুইটা আচ্ছা। ভ্যারিয়েবল ইউজ করতেছো, যে কোনো একটাকে তুমি ভ্যারিয়েবল লিমিট ধরতে পারো, যে কোনো একটাকে। আর একটাকে তোমার কনস্ট্যান্ট লিমিট ধরতে হবে, কারণ যে কোনো একটা তুমি হয় এক্স এর ভ্যালুটা নিবা হচ্ছে y টু 1, অথবা হচ্ছে y এর ভ্যালু নিবা হচ্ছে 0 টু x। সো যে কোনো একটাকে, যেহেতু আমরা এভাবে লিখছি dx টা আগে লিখছি, তাহলে ধর আমি যদি dx এর কাজ আগে করতে চাই dx, তাহলে আমরা কি করব? ভ্যারিয়েবল y to লিমিটটা 1, নিব। সো x এর লিমিটটা তাহলে হবে y টু y হচ্ছে to 1, 1, এইটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স, আর dy এর লিমিট হবে হচ্ছে কনস্ট্যান্ট লিমিট 0 0 টু to 1। দুইটাই কিন্তু ভ্যারিয়েবল দিলে আবার হবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ কভার করবে না। সো এটা সিম্পলিফাই করলে এখন যা আসবে, তাহলে ওইটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ওয়াই। দেখো এটা ইন্টিগ্রেশন করে, আর সবসময় ইন্টিগ্রেশন কি ভ্যারিয়েবল লিমিট যদি কোনোটা থাকে ওইটার ইন্টিগ্রেশনটা, ডাবল ইন্টিগ্রেশন থেকে ওইটার ইন্টিগ্রেশনটা আগে করতে হয়। আর কেউ যদি এখানে ওয়াই ইন্টিগ্রেশন আগে করে ফেলো, তাহলে কিন্তু তার ওই ওয়াইটা কিন্তু ওই এক্স এর লিমিট যে ওয়াই বসাবো ওয়াইটা কিন্তু থেকেই যাবে। এখানে আগে এক্স এর ইন্টিগ্রেশন করে তারপর ওয়াই ইন্টিগ্রেশন করতে হবে। কত আসছে দেখো তো, সিম্পলিফাই করো। ম্যাডাম 4/9 আসছে।
4/9 দেখো তো আর কারো একই আসছে কিনা। Yes, ma'am, 4/9. আচ্ছা, তাহলে এখন জাস্ট ওই কোভ্যারিয়েন্স ক্যালকুলেট করার জন্য আমরা এই মানগুলো আমাদের ফর্মুলাতে বসানোর পর সিম্পলিফাই করলে যা আসে সেটাই আমাদের আনসার। তোমরা জাস্ট রেজাল্ট গুলো একটু চেক করে নিই। মার্জিনাল ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে ঠিক আছে। এখন এগুলো ভ্যালুগুলো ওই ফর্মুলাতে, যে এখানে যে ফর্মুলাটা লেখা আছে ফর্মুলাতে বসায় দেখো যে ফাইনালি কোভ্যারিয়েন্স কত আসে। Ma'am, 4/225. 4/225, হ্যাঁ ঠিক আছে। সো অনেক সময় দেখবা যে এই প্রবলেম হয়তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেও পেয়ে যাইতে পারো, কারণ তোমাদের এইটা এক্সাম্পল গুলো বলপুলের বই থেকে নেওয়া, তো এই বইতে দেখা যায় যে ম্যাক্সিমাম এক্সাম্পল বা এক্সারসাইজ থেকে প্রবলেম গুলো হচ্ছে পরীক্ষাতে আসে। সো আমাদের রেজাল্ট হচ্ছে 4/225। ওকে, এখন দেখো কোভ্যারিয়েন্স এর মতো মানে একই টাইপের বলতে পারো যে আরেকটা হচ্ছে, এখানে দেখো আরেকটা জিনিস আছে, এটা অনেক সময় তোমাদের জাস্ট জানার জন্য রাখছি, পরীক্ষাতে যদি কখনো আসে এটা খুব একটা আসার কথা না, যে কোরিলেশন কোএফিসিয়েন্ট। তোমাদের যদিও এখনো স্ট্যাটিস্টিক্স পার্ট স্যারের সাথে কি যোগাযোগ হয়েছে তোমাদের? স্ট্যাটিস্টিক্স পার্ট তোমার শুরু হয় নাই তাই না? আচ্ছা, নেক্সট উইকে হয়তো শুরু হবে। সো কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশনটা এখনো যদিও পড়ো না, আমি জাস্ট একটু সিম্পলি বলি যে কোরিলেশনটা তোমার হচ্ছে এরকম যে একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবলের রিলেশনটা কেমন, রিলেশনটা পজিটিভ না নেগেটিভ, এবং এই কোরিলেশনের ভ্যালুটা যেটা কোএফিসিয়েন্ট বলতেছি, এটার ভ্যালু সবসময় দেখা যায় যে -1 থেকে +1 এর মধ্যে থাকে। এখন যদি এই ওইটার রেজাল্ট যদি তোমার নেগেটিভ আসে মানে ওটা মিন করতেছে হচ্ছে এদের মধ্যে রিলেশন নেগেটিভ কোরিলেশন মানে ধরো একটা যদি ইনক্রিজ করে আরেকটা ডিক্রিজ করবে। আবার যদি তোমার পজিটিভ ভ্যালু আসে, কোনো পজিটিভ আসলে তোমার একটা ইনক্রিজ করার সাথে সাথে আরেকটাও ইনক্রিজ করবে। আর তোমার যদি জিরো আসলে তখন আসলে ওইখানে কোনো কনক্লুশন আমরা করতে পারবো না। এক্স্যাক্টলি যদি জিরো পাই তখন আসলে ওইখানে রিলেশনটা কেমন হবে, লিনিয়ার হইতে পারে, নন লিনিয়ার হইতে পারে, বা কোরিলেশন আসলে আছে কিনা এটা সম্পর্কে কোনো কমেন্ট আমরা করতে পারবো না। তো কোরিলেশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করার জন্য এটা হচ্ছে তোমার একটা স্কেল ফ্রি বা ভার্সন বলতে পারো কোভ্যারিয়েন্স এর। জাস্ট সিম্পলি আমরা এখানে কোএফিসিয়েন্টটা দেখো, এগুলো যখন তুমি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করবে এগুলো সব তোমার অলরেডি ক্যালকুলেট করা হয়ে যাবে, বাট এই যে এখানে সিগমা এক্স আর হচ্ছে সিগমা ওয়াই, এই দুইটা জিনিস আবার ক্যালকুলেট করা লাগবে। এই দুইটা জিনিস কি বলো? কিভাবে পাবা? এটা হচ্ছে তোমার যে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স ইউজ করে তুমি যেমন মিউ এক্স বের করতেছো, তাই না? ওই এক্স এর হচ্ছে ভ্যারিয়েন্স বের করতে হবে, ভ্যারিয়েন্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে ভ্যারিয়েন্স এর স্কোয়ার রুট, পজিটিভ স্কোয়ার রুটটা নিতে হবে। ওয়াই এর ক্ষেত্রেও তাই, ভ্যারিয়েন্স এর পজিটিভ স্কোয়ার রুট নিতে হবে। এখন তারপর হচ্ছে এটা সলভ করে দেখবা যে এটা কত আসছে, ওই অনুযায়ী আমরা
কত আসছে বলতে কি রেজাল্ট সবসময় -1 থেকে +1 এর মধ্যেই থাকবে, বাট রেজাল্টটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। পজিটিভ আসলে তুমি বলবা যে এক্স ওয়াই যে দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে এদের মধ্যে পজিটিভ কোরিলেশন, আবার যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ কোরিলেশন। এরকমও হইতে পারে যে এক্স্যাক্টলি ধরো 1 আসছে আনসার, তাহলে ওটা হচ্ছে কি একদম হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন বা পারফেক্ট পজিটিভ কোরিলেশন বলতে পারি, বা 1 এর কাছাকাছি যদি ভালো পাও তখন এখানে কোরিলেশন পজিটিভ কোরিলেশন, বাট ওটা হচ্ছে কি তোমার অনেক স্ট্রং কোরিলেশন। আর যদি তুমি দেখা যায় যে 0-র কাছাকাছি কোনো রেজাল্ট পাইছে বাট পজিটিভ কোরিলেশন আছে, পজিটিভ কোরিলেশন বাট ওটা উইক কোরিলেশন। আবার সেম কেসটা হচ্ছে তোমার কি নেগেটিভ এর ক্ষেত্রে, -1 এর কাছাকাছি যদি তুমি কোনো ভালো পাও, ধরো তুমি এটা রেজাল্ট পাইলা -0.8 এরকম, তো এটা প্রায় কি -1 এর কাছাকাছি খুব একটা ভ্যালু, বা -1 এর দিকে কাছের ভ্যালু, তখন তুমি এটাকে বলতে পারতেছো যে এখানে হচ্ছে তোমার কোরিলেশনটা হচ্ছে নেগেটিভ বাট খুবই স্ট্রং নেগেটিভ কোরিলেশন। আবার যদি তুমি ধরো এরকম রেজাল্ট পাও 0.1, এটা হচ্ছে কি প্রায় 0-র কাছাকাছি একটা রেজাল্ট, তখন এখানে কোরিলেশনটা নেগেটিভ বাট কোরিলেশনটা আসলে উইক। এরকম কমেন্ট করতে হয় যদি এইগুলো আসে। তো আমাদের আগে যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমের রেসপেক্টে যদি তোমাকে কোরিলেশন কোএফিশিয়েন্ট ক্যালকুলেট করতে বলে তাহলে আমরা জাস্ট দেখি যে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতেছি। যেমন এখানে হচ্ছে আমাদের কি দরকার, দেখো এটা আমরা নিজেটা ক্যালকুলেট করলাম না কারণ মাত্র যেটা ক্যালকুলেট করছো ওটার মতোই, যে এখানে আমাদের ভ্যারিয়েন্স দরকার। ভ্যারিয়েন্সের ফর্মুলা আমাদের কি, ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে কি ছিল বলতো, এক্সপেক্টেড ভ্যালু এরকম তাই না, ভ্যারিয়েন্স ইকুয়ালস হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে মিউ স্কোয়ার, এটা ছিল নাকি দেখো ঠিক লিখছে কিনা। ইয়েস ম্যাম। Yes, Yes, miss. ma'am. It's আচ্ছা, x of তো me of এই x. ফর্মুলাটা ইউজ করব। হ্যাঁ, এখানে হচ্ছে যদি আমরা এক্স নেই, মানে এক্স এর জন্য এটা জেনারেল আমি লিখছি, এক্স এর জন্য হচ্ছে এখানে তখন মিউ অফ এক্স হচ্ছে। সো এটা তোমার তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কয়ার, মার্জিনাল ডিস্ট্রিবিউশন তো তোমার অলরেডি বের করাই আছে ক্যালকুলেশনের, মানে কোভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে গিয়ে ম্যাক্সিমাম জিনিসই ক্যালকুলেট করা, এখন শুধু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কয়ার এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই স্কয়ার পেয়ে গেলে তুমি এখান থেকে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করে ফেলতে পারবো, এবং ভ্যারিয়েন্স থেকে তোমার দরকার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো সিম্পলিফাই করলে এটা একটু দেখো তো ডেসিমেলে নিলে কত আসে। Well, 0.49. 0.49, দেখো এরকম একটা রেজাল্ট আসছে, এখানে জাস্ট এরকম রেজাল্ট আসলে তুমি হাই ডিগ্রি স্ট্রং না উইক এগুলো আর বলতে যাবা না, যে মাঝামাঝি যে রেজাল্ট আসছে যেটা দেখে আসলে মোটামুটি বোঝা যাচ্ছে না যে স্ট্রং না উইক, তখন এটা বলবা শুধু সিম্পলি যে এখানে হচ্ছে তোমার এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবলের মধ্যে পজিটিভ কোরিলেশন, ঠিক আছে, পজিটিভ কোরিলেশন বললো। সো এইটুকু মোটামুটি আমাদের কোভ্যারিয়েন্স পর্যন্ত। কোরিলেশন আর এই হচ্ছে জিনিসটা মানে আসলে কি, এটা কি মিন করে? এটা মানে আসলে যে একটা বলতে বাড়লে আরেকটা বাড়বে, কোভ্যারিয়েন্স, আচ্ছা আচ্ছা। কোভ্যারিয়েন্স কোফিশিয়েন্ট, কোভ্যারিয়েন্স না, কোভ্যারিয়েন্স দেখে তুমি আসলে বুঝতে পারবে না, কোভ্যারিয়েন্স কোফিশিয়েন্ট যদি বের করো ওইটা দেখে বুঝতে পারবে যে এক্স এর ভ্যালু যদি বাড়ে তাহলে ওয়াই এর ভ্যালুটাও বাড়বে। এটা তুমি স্ট্যাটিস্টিক্স এ দেখা যাবে কোরিলেশন তোমার আছে, ওইখানে কোরিলেশন ক্যালকুলেট করার জন্য বিভিন্ন ফর্মুলাও শেখানো হবে। আচ্ছা, এখন হচ্ছে সিম্পল কিছু হচ্ছে থিওরেম আছে যেটা তুমি ইউজ করতেও পারো নাও করতে পারো, যে এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করার জন্য, যে কনস্ট্যান্ট হইলে আসলে আমরা এক্সপেক্টেড ভ্যালুটা কিভাবে পেতে পারি, বা জাস্ট তোমার প্রবলেম সিম্পলিফাই করার জন্য। এটা তুমি চাইলে দেখতে পারো না চাইলে না দেখতে পারো। যেমন ধরো তোমার এরকম থাকে যদি এক্সপেক্টেড ভ্যালু, ধরো তোমার কোনো একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, ফাংশন দেওয়া আছে, আমরা কি করি ওই ফাংশনটা টোটাল একবারে বসাই দিয়েও ক্যালকুলেশন করতে পারি, অথবা আমরা কনস্ট্যান্ট টার্ম থাকলে কনস্ট্যান্ট টার্ম গুলোকে আলাদা করে ফেলতে পারি। মানে এক্সপেক্টেড ভ্যালুটা শুধু ভ্যারিয়েবলের উপর রাখলেই হবে, কনস্ট্যান্টটা তুমি ইন্টিগ্রেশনের যে এরকম করি না, কনস্ট্যান্টটা বাইরে নিয়ে যেতে পারি, ওরকম বাইরে নিয়ে আসতে পারি। আবার কোনো কনস্ট্যান্টের যদি এক্সপেক্টেড ভ্যালু থাকে ওইটার রেজাল্ট ওইটাই সেম, কারণ তোমার ফর্মুলা থেকে এটা আসলে তোমার সবসময় 1 হবে, সেই জন্য হচ্ছে এই বি যেটা বি বা কোনো কনস্ট্যান্ট থাকবে ওইটাই থেকে যাচ্ছে। যেমন একটা এক্সাম্পল দেখি, ধরো তুমি এই প্রবলেম আগেও সলভ করছো,
যে এক্সপেক্টেড ভ্যালু অফ একটা ফাংশন দেওয়া আছে এটা এটা আমরা সরাসরি লিখে করছি। তোমার এত কিছু মনে না রাখলে চলবে, আগে যা এখন পর্যন্ত আমরা যা পড়ছি ওইটুকু দিয়ে কিন্তু এনাফ আনসার করতে পারবা। এটা হচ্ছে তোমার কি ক্যালকুলেশনটা আরেকটু ইজি হবে, যে তুমি এটাকে চাইলে এইভাবে লিখে নিতে পারো। তখন তোমার কি করতে হবে, শুধু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে এখানে বসাই দিলে তুমি ফাইনালি হচ্ছে রেজাল্টটা পেয়ে যাচ্ছ। চাইলে এইভাবে তুমি সিম্পলিফাই করে নিতে পারো। দেখা গেল তোমার ফাংশনটা খুব বেশি হচ্ছে বড় আছে, যেমন ধরো এরকম ধরো এরকম একটা ফাংশন আছে যে জি অফ এক্স ইজ ইকুয়ালস টু তোমার দেওয়া আছে ধরো 5x² মাইনাস হচ্ছে 7x প্লাস হচ্ছে 3। সো এটাকে তুমি কি এক্সপেক্টেড ভ্যালু অফ হচ্ছে জি অফ এক্স ইজ ইকুয়ালস টু সিম্পলি কি লিখতে পারো 5 এক্সপেক্টেড ভ্যালু অফ x² মাইনাস হচ্ছে 7টা বাইরে নিয়ে নিতে পারো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস হচ্ছে 3। সো এখানে তুমি আলাদা করে শুধু এক্সপেক্টেড ভ্যালু অফ x² এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ক্যালকুলেট করে এখানে বসায় পরে সিম্পলিফাই করে আনসারটা আনতে পারো। আর না হলে তুমি কি একবারে যেভাবে করো যে এইটা ইনটু হচ্ছে তোমার কি ফাংশন, ওইটা দিয়েও ক্যালকুলেশন করতে পারো। ক্যালকুলেশন আসলে কোনোটাতেই তোমার খুব বেশি তোমার কি কম বেশি না বলা যেতে পারে, কারণ এখানে সিম্পল ফাংশন দেওয়া থাকে তো ওটার ইন্টিগ্রেশন তোমার দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার হচ্ছে এন এর ইন্টিগ্রেশন থাকে। তো ইন্টিগ্রেশন তুমি মাল্টিপ্লাই করে নিয়েও করতে পারো, এগুলো চাইলে ইউজ করতে পারো, না চাইলে দরকার নাই। আরো কিছু এক্সপেক্টেড ভ্যালু রিলেটেড আমাদের প্রবলেম আছে, যেমন এখানে হচ্ছে কি বলা যায় যে তোমার হচ্ছে যোগ বিয়োগ আকারে থাকলে তুমি যে এটা তোমার কি রুলস গুলো অনেকটা ইন্টিগ্রেশনের মতো, যোগ বিয়োগ গুলো আলাদা আলাদা করে নিয়ে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে, আলাদা করে ক্যালকুলেশন করতে পারো এরকম। ধরো এখানে যেমন একটা প্রবলেম আছে, এক্সপেক্টেড ভ্যালু আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি, এই প্রবলেমটাকে আগে করছে, দেখো তো পরিচিত কিনা। মানে এই ফাংশন দিয়ে প্রবলেমটা করা হয়েছে। এটাই ছিল জি অফ এক্স, এটাই ছিল। ম্যাম জি অফ এক্স ছিল না, ওটা মিন আর ভ্যারিয়েন্স বের করতে বলেছে। আচ্ছা, জি অফ এক্স এখানে ধরো এটা ডিফাইন করা আছে, এখন এটার এক্সপেক্টেড ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে বলছে। কারণ এটা এখানে যেভাবে ডিফাইন করা আছে সেটা হচ্ছে তোমার এই জি অফ এক্স এর আমার এক্সপেক্টেড ভ্যালু দরকার। এখন এখানে আমরা কি করতে পারি, তুমি চাইলে সরাসরি এইটা ইনটু হচ্ছে ফাংশন করে ক্যালকুলেশন করতে পারো, নর্মালি আমরা যেটা করি। আর আমরা এখন যে থিওরেমটা দেখছি ওই থিওরেম অনুযায়ী যদি আমরা করি, তাহলে এখান থেকে আসলে এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স এটা ইজ ইকুয়ালস আমাদের কি ক্যালকুলেট করতে হবে, এক্সপেক্টেড ভ্যালু অফ x² প্লাস হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস হচ্ছে 2। এটা আলাদা করে সিম্পলিফাই করলে হবে। এখন আমরা দেখি যে এক্সপেক্টেড ভ্যালু অফ x² আমাদের কত আসতেছে, যে 1 থেকে 2 x² ইন্টু হচ্ছে টুয়াইস x মাইনাস 1 dx 17/6। 17/6। 6। ওকে, দেন এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে x, এটা দেখি কত আসে, 1 থেকে 2 ফর্মুলা হচ্ছে কি x ইন্টু হচ্ছে 2 ইন্টু x মাইনাস 1 dx, এটা দেখো তো কত আসে। Madam 5/3. And 5/3. 5/3। ওকে, 5/3। এখন এই রেজাল্ট চলে আসছে, এগুলো আমরা এখানে বসাই দিলে হবে যে 17/6 প্লাস হচ্ছে 5/3 মাইনাস হচ্ছে 2, এটা যা আসবে ওইটাই হচ্ছে তোমার এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স হবে, জি অফ এক্স। আর তুমি চাইলে আগে যে ফর্মুলা গুলো শিখছো এটা দিয়েও কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারো। 5/2। ফাইনালি কত আসে রেজাল্ট, 5/2. 5/, ওকে, এটা তোমার এক্সপেক্টেড ভ্যালুর আনসার জি অফ এক্স। এখন তোমার কাছে যেটা ইজি লাগে, কারণ এখানেও তোমার ক্যালকুলেশন আমার মনে হয় ওই দুইবার করে করা লাগতেছে ইন্টিগ্রেশন, চাইলে তুমি একবারে কি মাল্টিপ্লাই করে দিয়ে ইন্টিগ্রেশন করতে পারো, ইন্টিগ্রেশনের লেন্থ হয়তো একটু বড় হয়ে যাবে। পরীক্ষার সময় ধরো যেটা তোমার মনে পড়তেছে তুমি ওটা ইউজ করে ক্যালকুলেশন বা সিম্পলিফিকেশন করে ফেলবে। 5/2, ওকে।
আচ্ছা, তোমাদের এরপরে ক্লাস 11টায় আছে তাই না? Yes, miss. এরপর ল্যাব আছে ম্যাম। জি ম্যাম। Lab আছে। 11টায় শুরু হবে? Yes, miss. আচ্ছা, আমাদের তো আরেকটা ক্লাস হচ্ছে রয়ে গেছে, মানে নিতে পারেন, ওটা 2টা ক্লাস নেওয়ার কথা ছিল ওই দিন। আজকে কিছুটা তাহলে করে রাখি, তোমরা কি কালকে একটা ক্লাস করতে পারো? নো ম্যাম। কেন? ম্যাম অফলাইনে করি ম্যাম আমরা। কালকে ঢাকায় যাচ্ছি। ম্যাম ম্যাম, কালকে কালকে কোনো ঢাকায় ক্লাস যাবো নেই তো তো। সবাই। কোনো ক্লাস নেই কারণ না, কালকে তো এমনি ছুটির দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ক্লাস অনলাইনের একটা ক্লাস বাকি আছে, তো ওইটা তাহলে নেক্সট উইকে আসো, তাহলে পরে কোনো একটা টাইম দিও, ঠিক আছে? অফলাইনে তো এমনিতে নর্মাল ক্লাস যেটা রুটিন অনুযায়ী চলতেছে, কারণ অফলাইনে হলে হচ্ছে তোমার কি বলা যায়, মেকআপ নেওয়া আরো অসুবিধা হয়ে যাবে। তোমাদের এমনিতে তো ধরো শুরু হয়ে গেলে তো একটা ক্লাস অনলাইনে করতে পারবা, ধরো রেগুলার ক্লাস যেটা অফলাইন আছে ওটা তো রেগুলারলি চললোই, ওটা ছাড়া এমনিতে একটা এক্সট্রা ক্লাস করার টাইম তো পাবাই মনে হয়, তাই না? জি ম্যাম। তখন তাহলে তো এক্সট্রা কালকে ক্লাস না দরকার নিয়ে হয়, আমরা তখনও অনলাইনে করে ফেলতে পারি, মানে মানে ক্লাস শুরু হওয়ার পরে আর কি। হ্যাঁ, ক্লাস শুরু হওয়ার পরে না, ওই একটা যে অনলাইনে নিতে চাইছিলাম তো, ওটা যেহেতু বাকি রয়ে গেছে ওটা আর কি অনলাইনে নিয়ে নিবো আমি পরে। তাহলে নেক্সট উইকে তোমরা তাহলে আসো, কাল পরশু অনেকেই হয়তো আসবে, ঠিক আছে? আর আমাদের এমনিতে ফিজিক্যাল ক্লাস হচ্ছে শনিবার থেকে শুরু, তাই না? আর তোমাদের পরীক্ষাটা পিছাইছো, সোমবারে দিবা তাই না? সোমবার 10টায় 9টায় না? জি ম্যাম। Yes, miss. 9টায়। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাস আমরা শুরু করবো, তো এটা সেটা একটু বলে দিই, তাহলে শুরু করলে দেখা যাবে ওটা পরিচিত লাগবে তোমাদের। আমাদের মোটামুটি হচ্ছে ডিস্ট্রিবিউশন শুরু হবে এখন থেকে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস শুরু করবো হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বেশ কয়েকটা ডিস্ট্রিবিউশন আমাদের করতে হবে। ডিস্ট্রিবিউশন গুলো দেখবো খুবই ইন্টারেস্টিং, আর এখান থেকে সব সময় মানে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন থেকে একটা করে কোশ্চেন থাকে, বাইনোমিয়াল থেকে একটা থাকে। বেশ কয়েকটা ডিস্ট্রিবিউশন আছে, বাইনোমিয়াল আছে, হয়তো মাল্টিনোমিয়াল আছে, তারপর হচ্ছে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, পয়সন ডিস্ট্রিবিউশন আছে। সব ডিস্ট্রিবিউশন গুলো আমরা শুরু করবো, এগুলো হয়তো একদমই নতুন জিনিস থাকবে তোমাদের, বাট জিনিসগুলো ইজি। তোমার প্রবাবিলিটি পার্টের সম্পূর্ণ পড়াটাই আসলে অনেক ইজি, বাট পড়া দেখবো যে অনেক হয়ে গেছে ধীরে ধীরে, ঠিক আছে? তখন ওই সবকিছু একসাথে রিকল করাটা যদি প্র্যাকটিস না থাকে বা তুমি বাসায় গিয়ে না দেখো, তাহলে সমস্যায় পড়তে পারো, ঠিক আছে? ক্লাস টেস্টের সময় প্রিপারেশন গুলো একটু ভালো করে নিবে। আমাদের সিলেবাস কোন পর্যন্ত ছিল যেন? ছুটির আগ পর্যন্ত, তাই না? ম্যাডাম Next লেকচার is 6 6 পর্যন্ত। পর্যন্ত। 1 থেকে 6। 1 থেকে 6 আছে, ঠিক আছে। ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, কারণ যদি তোমার ক্লাস টেস্টে ফুল মার্কস থাকে তখন দেখা যায় যে টার্ম ফাইনাল একটু খারাপ হলেও সমস্যা হয় না, কারণ টার্ম ফাইনাল কেমন হবে এটা তো আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে, বাট ক্লাস টেস্ট ভালো করা সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আজকে তো মোটামুটি আহ, তখন তো দেখছিলাম হচ্ছে 59, ম্যাম দুই একজন আইডি হয়তো 1 একটু ডিসকানেক্ট হয়ে অসুস্থ। গেছে, তাই না? কত? ম্যাম আইডি 1 ও একটু হাসপাতালে ভর্তি আছে। কি হয়েছে? ম্যাম গ্যাস্ট্রিক আলসার হয়েছে, তারপরে ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, সবাইকে আজকে প্রেজেন্ট দিয়ে দেবে। এমনিতেও মনে হয় একজন হয়তো বা আসে নাই, বা 1-2 জন, আর অনেকে ডিসকানেক্ট হয়ে যাইতে পারে, যেহেতু এখন 57 দেখাচ্ছে, তো সবাইকে আজকে প্রেজেন্ট দিয়ে দিই। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।